নরসিংদীতে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, নরসিংদীতে সবজির ফলন কেমন হচ্ছে আর বাজারে দরদাম কেমন পাচ্ছেন কৃষকরা? ধন্যবাদ সাদিয়া। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলা শিলমান্দিতে। আপনাকে যদি একটু দেখাই, এখানে প্রায় 50% জমিতে কিন্তু মিশ্র যে সবজির আবাদ রয়েছে সেটি করেছেন কৃষক, এবং তারা যেমনটি বলছেন কম খরচে লাভ বেশি হয়। দিন দিন তারা কিন্তু এই মিশ্র সবজির আবাদ করছেন। এখানে মাঠগুলো যেমনটি দেখেছি, বেগুনের পাশাপাশি দাঁড়া, লাল শাক, মূলা এবং একই সাথে পেঁপের আবাদ করা হয়েছে। আমরা যদি একজন কৃষকের সাথে কথা বলি, একটু যদি বলেন কি কি আবাদ করেছেন, দাম কেমন পাচ্ছেন? আমরা বেগুন ফলাইছি। এরপর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দাঁড়া, মূলা, লাল শাক দাম মোটামুটি কমে। বাজার বলতে আমরা খরচের অনুযায়ী পাচ্ছি না। খরচ বেশি হচ্ছে বৃষ্টির কারণে, পোকামাকড় আবাদ বেশি, কিন্তু বাজারে গেলে দাম কম। এরকম দাম তো হয় না, খরচের প্রতি আমরা দাম পাই কম। তো কৃষকরা যেমনটি বলছিলেন যে আসলে তারা কিন্তু ন্যায্য মূল্য নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে সরাসরি এ সকল সবজি সরবরাহ করে থাকেন। এবং একই সাথে কৃষি বিভাগ যেমনটি বলছেন যে কৃষকদেরকে প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা তারা করছেন। তো নরসিংদী থেকে মোটামুটি এই ছিল আমার কাছে। সর্বশেষ ফিরে যাব স্টুডিওতে সাদিয়ার কাছে। সাদিয়া। হৃদয়, ধন্যবাদ আপনাকে।